বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন বা অন্য জব ভিসা আসেন, বেশিরভাগই মোটামুটি জাপান আসার জন্য একটা তড়িঘড়ি শুরু করেন। আজকে আমি কথা বলবো আমার ভিয়েতনামি রিয়েল এস্টেট বিজনেস পার্টনার, তাদের দেশ থেকে তারা জাপান আসার সময় কতটুকু জাপানিজ ভাষা শিখে আসে আমি আজকে তার মুখ থেকে শুনবো। মিনচান কুম্বাওয়া はい、こんばんは。日本来てどれぐらい勉強しましたか？僕は1年6ヶ月ぐらい勉強しましたね。で、例えばですね、ビエトナム人結構来ますね、日本は。そうですね。で、日本来る前、大体どのぐらい勉強されますね。1年6ヶ月ぐらいみんな大体、長い時間は2年ぐらいですね。で、なぜ2年ぐらい勉強するんですかね。日本に来てからもし勉強しなかったら大変ですよ。どういう大変ですか、日本で。日本語わからないが一番問題です。ないです。一番問題ですね。一番問題です。例えばね、相場時に店長は箸持ってください言われたら、日本語わからないだから何もしないしとか、スプーン持ってるはちょっと大変じゃないですか。ぼーっとするんですね。全然わからないから、通じてないから、そうです。ちょっと大変ですね。そうです。それが一番大変と思います。এটা হচ্ছে আসলে এর কারণ হচ্ছে কি, আসলে আপনার জাপানের লাইফ কতটা কঠিন এটা আপনারা না আসলে বুঝবেন না। কারণ হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি যখন জাপানে আসবেন, আপনি যখন একটা কাজ করবেন বা রেস্টুরেন্টে, তখন হয়তো আপনাকে আপনার জাপানিজ বলবে যে তুমি হাসি নিয়ে আসো। তখন আপনি দেখেন আপনার জাপানিজ বুঝেন, আপনি স্পুন নিয়ে আসতেন, তাহলে এই জায়গা একটা সমস্যা হয়ে গেল বা আপনি বুঝলেন না জাপানিজ। যার কারণে হলো আসলে জাপানে মোটামুটি আপনি যদি ভালো লাইফ লিড করতে হয় বা ভালো কিছু পেতে হয়, তাহলে মোটামুটি 6 থেকে 8 মাস 1 বছর মিনিমাম পড়ালেখা করে আসা উচিত। যাই হোক, বাংলাদেশ থেকে যারা আসেন আপনারা বেশিরভাগই N5 পাস করেন, আর মোটামুটি সার্টিফিকেট অর্জনটা একটা মুখ্য বিষয় থাকে। আপনাদের উচিত জাপানিজ ভাষা শেখার জন্য পড়া। মূলত আসলে জাপানিজ ভাষা যত কম পড়ে আসবেন, তত বেশি বিপদ তত বেশি আপনার এখানে ঝামেলার সৃষ্টি হবে। এখন হচ্ছে শুধু ভিয়েতনাম না, আমি মিয়ানমারের একটা কথা বলি। মিয়ানমার থেকে যারা আসে বেশিরভাগ N4 N3 কমপ্লিট করে আসে। N4 N3 কমপ্লিট করে আসে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অনেকে তো N5 করে আসে না। এটা হচ্ছে 100 জনের মধ্যে 5 জন 10 জন, কিন্তু বেশিরভাগ ভালোভাবে 1 বছর 2 বছর পড়ালেখা করে আসে। সুতরাং জাপানে যারা আসবেন, আপনারা জাপানের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসেন। এখানে আসলে আপনি ভালো কিছু পাবেন, তবে জাপানিজ ভাষা শেখার বিকল্প কোনো রাস্তা নাই। ভালো কিছু করার জন্য জাপানিজ ভাষা খুবই ইম্পর্টেন্ট। জাপানিজ ভাষা যদি না শিখতে মন চায়, তাহলে আমার মনে হয় এই দেশে আপনার আসাটা উচিত হবে না। কারণ হলো, যদি ওই ধরনের আপনার কি বলে গোল না থাকে যে জাপান আসলে কেন যাব, আপনার যদি গোল না থাকে, আপনার যদি শুধু জাস্ট জাপান আসার জন্য এই জাপানিজ ভাষাটা ইনিশিয়াল যে বেসিক লেভেলটা শিখেন, তাহলে মনে হচ্ছে না আপনি ভালো কিছু পাবেন। আপনাকে টার্গেট সেট করতে হবে, দেন এটার উপরে ভিত্তি করে আপনার জাপানিজ লেভেলটা পড়তে হবে। শিখার জন্য শিখেন, জাপানে ক্যারিয়ার জন্য ভাষা শিখেন। জাপানে এন্ট্রি করার জন্য জাপানিজ ভাষা শেখার কোনো প্রয়োজন আমি মনে করি না। জাপানে ক্যারিয়ার জন্য, একটা ভালো ফিউচারের জন্য অবশ্যই জাপানিজ ভাষা শিখা আসা উচিত। মিনিমাম বাংলাদেশ থেকে আপনি N4 করে আসুন, তাইলে এখানে আসার পর অ্যাটলিস্ট জবের ক্ষেত্রে বলেন যে কোনো জায়গা আপনার কোনো ধরনের সমস্যা হবে না।みんなバングラデシュの方たち、たくさん日本に今いらっしゃってるんですけど、ちょっとバングラデシュの人にバングラデシュの人に向けてなんか一言言ってほしい。なんか本当にどのぐらい日本語勉強して日本に来た方がいい。そうですね。日本語本当に大事です。もし日本来たら大体の1年6ヶ月とか2年ぐらい勉強したの方がいいですね。みんなほとんど3ヶ月とか6ヶ月はちょっと短いです。日本来てからちょっとすごく大変よ、本当に。私も何年住みただから、もう6年、7年ぐらい住んだところは住んでいただから、それで私もわかるから、本当に私言いたいことは日本語を勉強してください。本当に。ありがとうございます。みんな頑張ってください。ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। জাপানের বাজারটা অনেক বড়, আপনাদের কল্পনার বাহিরে বড়। জাস্ট আপনারা আপনাদের চিন্তা শক্তি, আপনাদের ডেস্টিনেশন, আপনাদের গোল সেট করেন যে জাপান যাবেন। সত্যি কথা হলো, এখানে 1 লাখ 2 লাখ 5 লাখ লোক বাংলাদেশ থেকে আসলেও কোনো সমস্যা নেই। শুধু আপনার স্কিল আপ করেন, আপনি জাপানিজ ভাষার লেভেল আপ করেন,
আপনি আসতে পারবেন। আপনার জন্য রাস্তা খোলা। শুধু জাস্ট হচ্ছে আপনারা একটু ভালো করে যে সমস্ত এজেন্সিগুলো কাজ করে একটু যাচাই বাছাই করে তারপরে আপনারা স্টুডেন্ট ভিসা বলেন, জব ভিসা বলেন বা অন্যান্য জব ভিসা বলেন, সেগুলো আপনারা ভালো করে এজেন্সির ভিত্তি, এজেন্সি জাপানে কোনো প্রতিনিধি আছে কিনা বা এজেন্সি কতদিন থেকে কাজ করে, জাপান সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে আপনারা আপনাদের স্টুডেন্ট ভিসা বলেন, জব ভিসা বলেন, এগুলো প্রসেস করতে পারেন। ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাদের জন্য নিয়মিত জাপানের সব ধরনের ভিসা সংক্রান্ত যত ধরনের তথ্য আছে আমি আপনাদেরকে নিয়মিত জাপানের সব ধরনের ভিসার আপডেট দিব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন। জাপানে আসার জন্য জাপানি ভাষার প্রস্তুতি নেন। ধন্যবাদ।